টু ইয়োর চ্যানেল। এখনকার ভিডিওটা রিগার্ডিং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চদের, ঠিক আছে? প্রথমেই বলে দিলাম, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ থেকে ইন্টারভিউর জন্য কল পেয়েছো, তাদের এখন মেন যে টার্গেট সেটা হচ্ছে যে পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে? পোস্ট প্রেফারেন্সের জন্য তোমাদের ডিপার্টমেন্ট যেগুলো আছে, যদি আমরা দেখে থাকি যে ইরিগেশন ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, আর যদি দেখে থাকি আমরা পিএইচই, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিডাব্লিউডি, এই চারটে ডিপার্টমেন্ট তোমাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেছে। তাহলে তোমাদের পোস্ট প্রেফারেন্স যেটা আছে, এই পোস্ট প্রেফারেন্স দিতে গেলে তোমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে কিছু নলেজ থাকা দরকার, নাহলে তোমরা পোস্ট প্রেফারেন্স দিবে কী করে, কোন ডিপার্টমেন্টে কী কাজ কী না, তোমার প্রমোশনাল স্কোপ, জাস্ট একটা বেসিক আইডিয়ার জন্য। যেহেতু আমি সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করি, তো ইলেকট্রিক্যালের সম্বন্ধে আমার এতটা ডিটেলস জানা সম্ভব নয়। তবুও আমি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট নিয়ে যখন বানিয়েছি আমি ভিডিও, তো পাবলিক ওয়ার্ক পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যখন আমি আলোচনা করেছি, ডিপার্টমেন্টাল আমাদের একটা সিরিজ যেটা চলছে যে ডিপার্টমেন্টাল নলেজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কাজগুলো, বেসিক কাজ, প্রমোশন, এগুলো সিভিল রিলেটেড, সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি সব। তো তার মধ্যে পিডাব্লিউডি আর প্ল্যানিং ডিপার্টমেন্ট আমরা অলরেডি করেছি। তো পিডাব্লিউডি যখন আমি করেছিলাম তখনই কিন্তু আমরা যে সিভিলের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যালটাও আমি কিন্তু আলোচনা করেছিলাম। তোমাদের যদি দেখে না থাকো, তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, বাকি ডিপার্টমেন্টগুলো টেকনিক্যাল কী কাজ হয় কি না, প্রমোশনাল স্কোপ, বা তোমরা ইন্টারভিউয়ের জন্য এই মুহূর্তে কীভাবে প্রিপারেশন নেবে, সেটার জন্য তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যাতে কোনো ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে পিএসসি পাস করে যারা জব করছে তাদের কারোর সঙ্গে তোমাদের মিট করে দেওয়া। তো সেটা সাকসেসফুল হয়েছে। আমি আমারই পরিচিত একজনকে আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি রাজি হয়েছেন তোমাদের হেল্প করার জন্য, আর সেজন্য ওনাকেও থ্যাংক ইউ। এখন তোমরা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যতজন, অনেকেই তোমরা ফোন করেছিলে, তোমরা টেক্সটও করেছিলে, যাতে রিকোয়েস্টও করেছিলে, সে তোমাদের রিকোয়েস্টের দিক থেকে তোমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করেছিলাম। তো তিনি রাজি হয়েছেন এবং তিনি তোমাদের সঙ্গে তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে রাজি আছেন, ঠিক আছে? যেগুলো তোমাদের মেন পয়েন্ট সেগুলো একটু ভাগ করে আলাদা করে নেবে, সেগুলো তোমরা কোশ্চেন করতে পারো। তো গুগল মিট আমরা তোমার সঙ্গে, ওনাদের সঙ্গে, বা উনিও থাকতে পারেন, তার সঙ্গে আরও উনি অ্যাডও করতে পারেন কাউকে যিনি জব করছেন অলরেডি, ঠিক আছে, পিএসসি দিয়ে। তো গুগল মিট করাবো বলেছিলাম, সেই গুগল মিটে আমরা প্ল্যান করেছি, যেটা টুমোরো মানে সানডে প্ল্যান কী করেছি যে 9:30 PM যে গুগল মিট সেটা প্ল্যান করা হয়েছে। তো তোমাদের যে বেসিক জিনিসগুলো আছে, যে কোয়ারিগুলো আছে, যেগুলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে কোশ্চেনগুলো হতে পারে, সেগুলো তোমরা রাখতে পারো খুব কিছু কম টাইমের মধ্যেই যতটা পারবে। আর একটা জিনিস বলে দিই, সিভিল ভাইরা কিন্তু গ্রুপে জয়েন করবে না যখন লিঙ্ক দেওয়া হবে। যাই হোক, আমি একটা আলাদা গ্রুপই করে দেবো তোমার ইলেকট্রিক্যাল, টোটালি গুগল মিটতে হবে ইলেকট্রিক্যালের উপরে, ঠিক আছে? তো যারা ইলেকট্রিক্যাল বন্ধু আছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যারা শর্টলিস্টেড হয়েছো, ঠিক আছে, তারা কি করবে, আমার যে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে, সেটা টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল যেটা আছে, সেই চ্যানেল কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা চাইলেই ডেসক্রিপশান খুললেই তোমরা পেয়ে যাবে, সেখানে অ্যাড হয়ে থাকো। ইলেকট্রিক্যালের যে কোনো আপডেটই কিন্তু ওখানে আমি দিতে থাকবো। আর কালকের গুগল মিটের জন্য তোমরা যারা করবে, যে ইলেকট্রিক্যালে সবাই যারা ফোন করেছিলে বা বলেছো, সবারই ফোন নাম্বার সেভ করা সম্ভব হয়, তো তোমরা একটা টেক্সট করবে আমাকে, আমার 8900355176, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, যেটাতে আমার টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ দুটোই আছে, ঠিক আছে? তো তোমরা তোমাদের নাম, ঠিক আছে, ব্রাঞ্চ, আর যে মেরিট যে লিস্টটা দিয়েছে, ইন্টারভিউ লিস্টটা দিয়েছে, লিস্টে কত নম্বরে আছো সেইটা দিয়ে আমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে একটা করে টেক্সট করো। সেই টেক্সট করে কি আমি তোমাদের জন্য একটা আলাদা ইলেকট্রিক্যালে আলাদা সেপারেট গ্রুপই করে দেবো। সেই গ্রুপে আমি আমার লিঙ্কটা, যেটা তোমার গুগল মিটের যে লিঙ্ক, কালকের যে 9:30 যে লিঙ্কটা, সেটা আমি প্রোভাইড করব কালকে। তো তার জন্য তোমাদের কাজ যেটা থাকবে, নাম, ব্রাঞ্চ, আর যে লিস্টে তোমার নাম থাকবে কত নম্বরে, সেটা তুমি দিয়ে আমাকে টেক্সট করো।
কি মানে হোয়াটসঅ্যাপ করো বা টেলিগ্রাম করো, যেটাতেই করো, সেটা তোমাদের ইচ্ছা, বা টেক্সটও করতে পারো তোমাদের ইচ্ছা, যদি সব থেকে ভালো হয়। কেন হোয়াটসঅ্যাপ সবারই থাকে। তোমরা প্রথমে আমার টেলিগ্রাম গ্রুপ যখন হোয়াটসঅ্যাপ শুরু করিনি, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপও এখন খোলা আছে। হোয়াটসঅ্যাপে তোমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স করতে পারো। আর যে টেলিগ্রাম যে আমার চ্যানেল আছে, সেখানে চ্যানেলে অ্যাড থাকো, যদি ফার্দার কোনো ইনফরমেশন থাকে সেগুলোও কিন্তু চ্যানেলে আমি সবসময় দিতে থাকি। তো যাই হোক, একটা জিস্ট তোমাদের এখানে বানিয়ে দিয়েছি। দেখো, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ থেকে যারা আছো, গুগল মিট সানডে 20 জুলাই, যেটা হচ্ছে তোমার সানডে রাত 9:30টার সময়, কি যে তোমরা কি করবে, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ যার যেটা আছে সেখানে এই যে নাম্বারে তোমরা একটা করে টেক্সট করবে, ভালো হয় হোয়াটসঅ্যাপেই করে দেবে। তো সেখানে কি তোমার নাম, তোমার ব্রাঞ্চ আর লিস্টে কত নম্বরে আছো সেটা লিখে তুমি টেক্সট করবে। তাহলে তোমাদের একটা সেপারেট গ্রুপ আমি ক্রিয়েট করে দেবো। সেখানে যে গুগল মিটের লিঙ্ক যেটা, সেটা আমি প্রোভাইড করে দেবো। আর কি করবে, যে টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, চ্যানেল যেটা ডেসক্রিপশানে আমার দেওয়া আছে, ডেসক্রিপশান সেখানে আমার দেওয়া আছে। যদি কিছু ফার্দার কিছু চেঞ্জ হয়, তাহলে আমি অবশ্যই টেলিগ্রামে তোমার জানিয়ে দেবো, যে এই যে বা টাইম বা ডেট যদি কিছু চেঞ্জ হয়, অবশ্যই আমি এই টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট তোমাদের দিয়ে দেবো, যেখানে টেলিগ্রাম ডেসক্রিপশান আমার যেটা দেওয়া থাকবে। ঠিক আছে? তোমাদের চয়েস সিট ফিল আপ করার জন্য অবশ্যই তোমাদের ডিপার্টমেন্টাল নলেজ অবশ্যই থাকা দরকার। আর যে তোমরাও রিকোয়েস্ট করেছিলে যে তোমরা কোনো সোর্স পাচ্ছ না জানার, যে কোন ডিপার্টমেন্টে কী কাজ। কারণ সিভিলের আমি নিজের দিক থেকেও চেষ্টা করছি, অনেক চ্যানেলও আসছে, তারাও চেষ্টা করছে। ইলেকট্রিক্যালে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তোমরা বারবারই বলেছো। তো আমার দিক থেকে যতটুকু করা সম্ভব হয়েছে করেছি। কারণ দেখো, অ্যাকচুয়ালি আমিও যখন এই পজিশানে ছিলাম, তখন ডিপার্টমেন্টাল নলেজ গেন করা আমারও খুব কঠিন হয়েছিল, যেটা এখন তোমরা তো হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছ, যেহেতু সবাই হেল্প করছে। সেই টাইমটা খুবই ডিফিকাল্ট ছিল, সব ডিপার্টমেন্ট সম্বন্ধে জানাটা খুবই কঠিন ছিল। তো আমি যে ডিফিকাল্টি ফেস করেছি, আমি চাই না তোমরা করি। তা আমার দিক থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের, যাতে এই জিনিসগুলো সলভ হয়। ঠিক আছে? সো আমি ওনাকে রিকোয়েস্ট করেছি তোমাদের দিক থেকেই, যাতে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়। ঠিক আছে? তো যতটা সম্ভব আমি করেছি ভাই। এখন তোমাদের উপর, তোমরা যখন ইন্টারেস্টেড আছো, অনেক দিন থেকেই রিকোয়েস্ট করেছিলে, তো তোমরা এগুলো জানাও। ঠিক আছে? আর তোমরা কী কোশ্চেন করবে কি না, সে আগে থেকে প্রিপেয়ার হয়ে থেকো। খুব বেশি টাইম নিও না, যতটা পারবে শর্টের মধ্যে তোমরা চেষ্টা করো সেটাকে সলভ করা। ঠিক আছে? ওনাদেরকে ছেড়ে দিও। যাই হোক, যদি ভিডিও ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবে। আর একটা জিনিস যেটা তোমাদের বলে রাখি, যে এটা বানাচ্ছি যে আমি শুধু জানলাম আর কাউকে জানালাম না। আমি চাইছি যে তোমাদের যে লিস্টটা আছে, যে লিস্টটা দিয়েছি, সেই লিস্টে বা যে লিস্টটা পিএসসি দিয়েছে, যেটা আমি চাই মোটামুটি যাদেরই নলেজ নেই ডিপার্টমেন্টাল, সবাই যেন এটা অ্যাটেন্ড করতে পারে। তো তোমাদের একটাই মানে রিকোয়েস্ট থাকবে, যেটা যে তোমাদের মতো যারা এইরকম ডিফিকাল্টি ফেস করছে, তোমাদের দিক থেকে এটাই শুধু তোমার দায়িত্ব থাকবে, নৈতিক দায়িত্ব থাকবে, সেটা শেয়ার করে তাদের মধ্যেও কিন্তু জিনিসটা শেয়ার করে এই ভিডিওটা, তারাও যাতে কালকে এই জিনিসটা অ্যাটেন্ড করতে পারে, তাদেরও কিছু কোশ্চেন থাকতে পারে, সেটা যেন করতে পারে। তো তারাও যেন নিজে চয়েস সিটটা ফিল আপ করতে পারে, জেনে নয়। ঠিক আছে? পরে আমি ডিপার্টমেন্ট পেয়ে গেলাম, সেখানে কাজ করতে পারলাম না, বা কাজ করতে ভালো লাগলো না, সারা জীবন ওইখানেই করতে থাকলাম। এই জিনিসটা যেন তোমাদের না হয়, এই জিনিসটা যেন ফেস না করো তোমরা, সেটা চাই। তো তোমাদের একটাই রিকোয়েস্ট হবে, ইলেকট্রিক্যালের যেহেতু এই সোর্সটা নেই, সবার কাছে এটা পৌঁছে দেওয়া, যাতে তারাও সবাই লিস্টে যতজনই আছে চেষ্টা করবে সবার কাছে যদি পৌঁছে দেওয়া, যেন তো সবাই এসে জিনিসটা জানতে পারে যে ডিপার্টমেন্ট কী জিনিস, বা চয়েস সিট কীভাবে ফিল আপ করতে পারবো, তোমাদের যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ভিডিও ইনফরমেটিভ লাগলে লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। আর যদি মনে হয় ভিডিও তোমার চ্যানেল থেকে কিছু গেইন করতে পারবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে।